আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের বিখ্যাত সব চিত্রশিল্পীদের বিখ্যাত সব চিত্রকর্ম নিয়ে বিগত 20 বছরে আসা প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন। বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পীকে জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিন কত সালে জন্মগ্রহণ করেন? 1914 সালে। শিল্পাচার্য জয়নুল আবেদিন কোথায় জন্মগ্রহণ করেন? ময়মনসিংহে। শিল্পাচার্য বলতে কাকে বোঝায়? জয়নুল আবেদিনকে। ম্যারাডোনা 43 কি? এটি একটি চিত্রকর্ম। ম্যারাডোনা 1943 হল জয়নুল আবেদিন চিত্রকর্ম। দুর্ভিক্ষের উপর আঁকা বিখ্যাত ম্যারাডোনা 1943 ছবিটির চিত্রশিল্পী কে? জয়নুল আবেদিন। বাংলার 1943 সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? শিল্পাচার্য জয়নুল আবেদিন। 50-এর মন্বন্তর এর চিত্র এঁকে বিখ্যাত হয়েছেন কোন শিল্পী? জয়নুল আবেদিন। দুর্ভিক্ষের চিত্রমালা এঁকেছিলেন কোন শিল্পী? জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিন দুর্ভিক্ষের চিত্রমালা এঁকেছিলেন কোন মন্বন্তরকে অবলম্বন করে? 43-এর মন্বন্তর। শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম কোনটি? এখানে সব কয়টি কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম। বিদ্রোহী তৈলচিত্রটি কোন শিল্পীর আঁকা? শিল্পাচার্য জয়নুল আবেদিন। সংগ্রাম চিত্রকর্মের শিল্পী জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত চিত্র সংগ্রাম এর মূল উপজীব্য বিষয় বাঁচা মরার লড়াই। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রাম পেইন্টিং কিসের উপর আঁকা? ক্যানভাসের উপর। মনপুরা 70 কি? একটি চিত্রশিল্প। মনপুরা 70 চিত্রকর্মের শিল্পীকে? জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম মনপুরা 70 কোন সালে আঁকা? এটি আঁকা হয়েছিল 1974 সালে। জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি কোনটি? দুই মুখ। নিচের কোনটি জয়নুল আবেদিনের সৃষ্ট চিত্রকর্ম? সবগুলোই। কোনটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম নয়? দুঃসহ জীবন। শিল্পী জয়নুল আবেদিন সংগ্রহশালাটি কোথায়? ময়মনসিংহে। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1975 সালে। জয়নুল আর্ট গ্যালারি কোথায় অবস্থিত? ঢাকাতে। বাংলাদেশের শিল্পীদের মধ্যে জাতীয় অধ্যাপক হওয়ার গৌরব অর্জন করেন কামরুল হাসান। কোনজন প্রধানত চিত্রশিল্পী হিসেবে খ্যাতিমান? কামরুল হাসান। এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টারটি কার আঁকা? কামরুল হাসানের। এই জানোয়ারদের হত্যা করতে হবে শীর্ষক ব্যঙ্গচিত্রটি আঁকা হয়েছিল প্রচারপত্রের জন্য। কোনটি কামরুল হাসানের পোস্টারের সঠিক ক্যাপশন? অ্যানিহিলেট দেস ডিমন্স, যার অর্থ হচ্ছে এই দানবদের ধ্বংস করুন। বাংলাদেশে কোন চিত্রশিল্পী নিজেকে পটুয়া বলেন? কামরুল হাসান। মুকুল ফৌজ কে গড়ে তোলেন? কামরুল হাসান।
মুজিবনগর সরকারের তথ্য প্রচার মন্ত্রণালয়ের আর্ট ও ডিজাইন বিভাগের পরিচালক ছিলেন কামরুল হাসান। দেশ আজ বিশ্ব বেহার খপ্পরে এই পোস্টারের রূপকার কে? কামরুল হাসান। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে? কামরুল হাসান। রায় বেশে নৃত্য চিত্রকর্মটি কার? কামরুল হাসানের। উকি কোন বিখ্যাত শিল্পীর শিল্পকর্ম? শিল্পী কামরুল হাসান। মোনালিসা এর সঙ্গে যেমন লিওনার্দো দা ভিঞ্চি তেমনি নায়রের সঙ্গে? কামরুল হাসান। কারণ মোনালিসা চিত্রকর্মটি এটি এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, তেমনি নায়র কামরুল হাসানের বিখ্যাত একটি চিত্রকর্ম। কোন চিত্রকর্মটি কামরুল হাসানের নয়? মনপুরা ৭০। মনপুরা ৭০ বিখ্যাত এই চিত্রকর্মটি এঁকেছিলেন জয়নুল আবেদিন। অন্যদিকে উকি, তিন কন্যা এবং নায়র সবগুলোই কিন্তু কামরুল হাসানের আঁকা। এম সুলতান একজন চিত্রশিল্পী। নিচের কে চিত্রশিল্পী? এম সুলতান। লাল মিয়া কোন শিল্পীর ডাকনাম? এম সুলতানের ডাকনাম লাল মিয়া। কৃষক পরিবার ছবিটি কোন শিল্পীর আঁকা? শিল্পী এম সুলতানের। চিত্রকলায় আবহমান বাংলার মানুষের রূপকার এম সুলতান। প্রথম বৃক্ষরোপণ কি? চিত্রশিল্প। এম সুলতানের শিল্পকর্ম কোনটি? প্রথম বৃক্ষরোপণ। প্রথম বৃক্ষরোপণ কোন শিল্পীর আঁকা? এম সুলতান। চার দখল কার চিত্রকর্ম? এম সুলতানের। মাছ কাটা চিত্রটি কার আঁকা? এম সুলতানের। শিল্পী এম সুলতান কর্তৃক স্থাপিত শিশু প্রতিষ্ঠানটির নাম কি? শিশু স্বর্গ। শিল্পী এম সুলতান নিজের বাড়িতে গড়ে তোলেন শিশু স্বর্গ। চিত্রা নদীর পাড়ে কোন শহর অবস্থিত? নড়াইল। ব্যঙ্গচিত্রশিল্পী হিসেবে অধিক পরিচিত কে? রফিকুন নবী। টোকাই চরিত্রটি কোন শিল্পীর সৃষ্টি? রফিকুন নবী। বাংলায় শিক্ষামূলক কার্টুন সিরিজ মিনা কোন শিল্পীর সৃষ্টি? মুস্তফা মনোয়ার। বাংলাদেশে অনুষ্ঠিত সাব গেমসের প্রতীক মিশুকের নির্মাতা কে? বাংলাদেশে অনুষ্ঠিত যে সাব গেমস তার প্রতীক মিশুক, এর নির্মাতা মোস্তফা মনোয়ার। মিশুকের স্থপতি কে? মোস্তফা মনোয়ার। বাংলাদেশ ছাপচিত্রের শুরু হিসাবে কাকে অভিহিত করা হয়? শফিউদ্দীন আহমেদ। জলের নিনাদ ছবিটি কোন শিল্পীর আঁকা? শফিউদ্দীন আহমেদ। ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালার শিল্পী শফিউদ্দীন আহমেদ। নিচের কোন শিল্পী একজন মুক্তিযোদ্ধা? শাহাবুদ্দিন আহমেদ। বাংলাদেশের কোন চিত্রশিল্পী ফ্রান্সের সর্বোচ্চ উপাধি লাভ করেন? ফ্রান্সের সর্বোচ্চ উপাধি নাইট ইন দ্য অর্ডার অফ ফাইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এটি লাভ করেন শাহাবুদ্দিন আহমেদ। বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে
ইমেরিটাস অধ্যাপক হবার গৌরব অর্জন করেন মোহাম্মদ কিবরিয়া। শিল্পী মুর্তজা বশির সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন ভাষা আন্দোলনে। এপিটাফ কোন শিল্পীর সিরিজ চিত্রকর্ম? মুর্তজা বশির। ট্যাপেস্ট্রি মাধ্যমটি বাংলাদেশের চিত্রকলায় জনপ্রিয় করে তোলেন শিল্পী রশিদ চৌধুরী। শিল্পী রশিদ চৌধুরী কোন শিল্প মাধ্যমের জন্য সবচেয়ে বেশি আলোচিত হন? ট্যাপেস্ট্রি। রশিদ চৌধুরী কোন শিল্পী মাধ্যমে শিল্পী হিসেবে বিখ্যাত? বয়ন শিল্প। রফিক চৌধুরী বয়ন শিল্প মাধ্যমে শিল্পী হিসেবে বিখ্যাত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো প্রশ্ন সম্পর্কে যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।